মোটা অঙ্কের বেতন না পেয়েও সংসারের জন্য কিভাবে মানি সেভ হবে। আমরা জানি মোটা অঙ্কের টাকা না পেয়েও কিন্তু আমরা সংসারের জন্য মানি সেভ করতে পারি। কারণ কী বলো তো, সবসময় যে একটা মোটা অঙ্কের টাকাই যে আমাদের সংসারে এলেই যে আমাদের মানি সেভ হবে তা কিন্তু না, বা সুষ্ঠুভাবে সংসার চলবে তা কিন্তু না। আমরা কিন্তু যদি একটু চেষ্টা করি, ওই অল্প রোজগারও কিন্তু আমরা সুষ্ঠুভাবে করতে পারি, যদি সুখ শান্তি যদি ঘরের মধ্যে থাকে। সব থেকে দেখবে একটা জিনিস কিন্তু আছে, জানো তো, সংসারে যদি সুখ আর শান্তি, এই দুটো জিনিস যদি বজায় থাকে তাহলে কিন্তু আমাদের সংসার সুখের হয়। এটা কিন্তু সত্যিকারের কথা। টাকা তো অবশ্যই আছে, টাকা অবশ্যই আছে, কিন্তু টাকাটা কত অ্যামাউন্ট তুমি নিজেও জানো না। ঠিক আছে, কেউ 1 লাখ টাকা পেলেও সে সুখ পায় না, কেউ 50,000 টাকা পেলেও সে সুখ পায় না, কেউ যদি দেখবে 15,000 টাকা পায় তাতে কিন্তু সে অনেকটাই সুখ পায়। এবার চলো তোমাদেরকে বলি, সবসময় আমাদের বেশি টাকা পেলেই যে সংসারে মানি সেভ হবে তাও কিন্তু না। মানি সেভ কিন্তু যে সবসময় ভাবে যারা প্রচুর ইনকাম করছে তারা যে টাকা ইনকাম করেই যে মানি সেভ হচ্ছে তা কিন্তু না। তাদেরও হয়তো হচ্ছে, হবে না কেন? কেউ 50,000 টাকা স্যালারি পাচ্ছে, তার কি মানি সেভ করছে না? সে সব খেয়ে ফেলবে তা না। সে হয়তো দেখা গেলো মাসে 10,000 টাকা মানি সেভ করছে, 40,000-এ সে কিন্তু সংসার চালাচ্ছে। কেউ যদি 20,000 টাকা স্যালারি পায়, সে কিন্তু কী করছে, সে দেখা গেল 2,000 টাকার থেকে 3,000 টাকা সে মানি সেভ করছে, আর 18,000 টাকায় কিন্তু সে সংসার চালাচ্ছে, বা 17,000 টাকায় কিন্তু সে সংসার চালাচ্ছে। এইভাবে কিন্তু আমাদের একটা সিস্টেমে চলতে হয়। তো চলো দেখা যাক সংসারে খরচের হিসাব। যদি আমরা একটা সংসারে খরচের হিসাব করি, কার কত খরচ সেটা আমরা জানি না, কিন্তু একটা সংসারে মান্থলি একটা খরচের হিসাব হয় প্রতি মাসে। সেটা সপ্তাহে হিসাব বার করো কি মাসের হিসাব বার করো, মাসের হিসাব বার করাটাই বেস্ট আছে। ফার্স্টে দেখো বাড়ি ভাড়া। সবার তো সবসময় বাড়ি থাকে না, বা হয়তো সে থাকে কর্মসূত্রে বা কর্মস্থলের ক্ষেত্রে, কিন্তু তাকে অন্য জায়গাতে কী করতে হয়, বাড়ি ভাড়া নিতে হয়। তা মানি সেভটা কী করে করবে? তার যদি ইনকাম ধরো মান্থলি 35,000 আছে, কারোর মান্থলি 35,000 আছে, এবার সে যদি নিজের বাড়ি থেকে যাতায়াত করে, তার হয়তো দেখা গেল গাড়ি ভাড়ায় তার মাসে 5,000 টাকা চলে যাচ্ছে, আবার তার শরীরে একটা খাটুনি যাচ্ছে। তার থেকে বরং যেখানে সে চাকরি করছে সেখানে যদি 4,000 টাকা ঘর ভাড়া থাকে, আর তাহলে কিন্তু তার খাটুনিটাও কম হচ্ছে, তার তাড়াতাড়ি বাড়িও আসতে পারে। সে একই ব্যাপার। দেখো, সে মানি সেভ জিনিসটা কী বলো তো, ঘুরে ফিরে কান টাংলে বলে না মাথা আসে, সেই জিনিসটা দেখবে। দেখো সেটা কি, ধরো 4,000 টাকা তোমার ভাড়া দিচ্ছ, আর যখন দূর থেকে তুমি অফিস সূত্রে যাচ্ছ, তোমার ওখানে 5,000 টাকা গাড়ি ভাড়া দিতে হচ্ছে। তোমার তো একই জিনিস। তার থেকে পরিবার নিয়ে যারা কর্মসূত্রে যখন বাইরে থাকো, ঘর ভাড়া নিয়ে থাকাটাই ভালো। কাছাকাছি সেই একই ব্যাপার হয়। আর যদি কাছাকাছি ঠিক আছে, গাড়ি ভাড়া বেশি না, হয়তো 1,000 টাকা খরচ হচ্ছে কি বা 1,500 টাকা খরচ হচ্ছে, তখন তুমি কিন্তু যেতে পারো। চলো, ইলেকট্রিসিটি রাখতে হবে 700 টাকা। ইলেকট্রিসিটি সবসময় রাখতে হবে 700 থেকে 600 থেকে 700-র মধ্যে সবসময় ইলেকট্রিক রাখতে হবে। ইলেকট্রিক সাশ্রয় করতে হবে। আমরা যেখানে সেখানে যাব, একটা ঘর থেকে আরেকটা ঘরে যাব, আমাদের ইলেকট্রিকটা স্টপ রাখতে হবে। যে ঘরটা চলে যাচ্ছি, যে ঘর থেকে ছেড়ে চলে যাচ্ছি, সেই ছাড়া ঘরটার থেকে কিন্তু ইলেকট্রিক বন্ধ রাখতে হবে। পাখা, এখন গরমকাল চলছে, এসিও চলবে, পাখাও চলবে, সেটা কিন্তু না। যে কোনো একটা জিনিস তোমাদের কিন্তু কন্টিনিউ করতে হবে। হয়তো হট করে এসি চালাচ্ছ, সে ঢুকেই এসি চালিয়ে দিলে, পাখাও চালিয়ে দিলে, তার থেকে 5 মিনিট পর হলরুমে একটু ওয়েট করো, ঘরের এসিটা চালিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট কি 5 মিনিট পর ঘরে ইন করো। তাহলে কিন্তু তোমরা কিন্তু সাশ্রয় হবে। যেগুলো এলইডি লাইট আছে সেগুলো চালাও, যাতে আমার সাশ্রয় হতে পারে। সংসার করতে গেলে কিন্তু নিজের একটা অভিজ্ঞতা, আমি যতই লিখি বা যতই তোমাদের বলি, একটা নিজস্ব অভিজ্ঞতা থেকে যায়। চলো, স্কুল আমরা কী নেবো, 1,000 টাকার টিউশন ফিস, 1,000 টাকা আমি খাওয়া খরচ, একটা বাচ্চা হোক বড় হোক আমি রেখেছি। যেমন যা ইচ্ছা হবে, যেটা ফ্রুট দরকার, ফল দরকার, যেটাই যা ফ্রুট ফল একই জিনিস, মানে খাবার যে জিনিসগুলো দরকার, বিস্কিটস দরকার, একটু বাইরের খাবার দরকার, সেটা তোমার 1,000 টাকার মধ্যে রাখলে। আর 1,000 টাকা রাখলাম তোমার স্কুলে। এবার খাওয়া খরচ কি, 200 টাকা ডেইলি রাখবো, মাসে 30 দিন, মানে 6,000 টাকা। আমি 200 টাকার অ্যামাউন্টটাই রাখি। আচ্ছা, কেউ যদি 250 টাকার অ্যামাউন্ট রাখো, সেটাও কিন্তু ভালো। সেটা কি, তোমার একটা বলে দিলাম, সেটা ধরো তোমরা যদি একটা মাছ কেনো, তোমরা যদি একটা 150 টাকার মতন মাছ কেনো, ঠিক আছে, আর সবজি কেনো, সবজি ধরো 50 টাকার মধ্যে সবজি কিনলে, তাহলে হয়ে গেল এখানে 200 টাকা। তার মধ্যে আলু আর পেঁয়াজ রইল। আলু পেঁয়াজ নিয়ে তোমরা দেখা গেল
20 টাকার কিনলে, তাহলে কত হলো 220 টাকা, আর থাকলো কত 30 টাকা। 30 টাকার মধ্যে তোমরা কিন্তু সন্ধ্যের টিফিনও তোমরা অ্যাড করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের বলে দিলাম। এবার রইল মাসকাবাড়ি বাজার। মাসকাবাড়ি বাজার আমরা জানি যে আমাদের হাতেই থাকে। আমরা যতটা চাল, কার সংসারে কতটা চাল, কেউ 10 কেজি চাল, কেউ 15 কেজি চাল, কেউ 14 কেজি চাল, যার সংসারে যতগুলো চাল লোক সদস্য তত থাকবে। যেমন আমার বাড়িতে কিন্তু আমার 24 কিলো চাল লাগে। ঠিক আছে, আমার কিন্তু বাড়িতে 24 কিলো চাল লাগে। আর আটা লাগে কিন্তু আমার হচ্ছে 10 কিলো থেকে, আর ময়দা হচ্ছে 2 কিলো, মানে টোটাল আমার 12 কিলো কিন্তু আটা ময়দা লাগে। ঠিক আছে, এবার সবার সংসারে সেটা না। এবার তুমি হচ্ছে যদি 50 টাকা করে চাল কেনো, তাহলে হিসাব করে নাও 24 কিলো চালের দাম কত, আমাকে কমেন্ট করে বলো। যদি 50 টাকা করে চাল হয়, 24 কিলো চালের দাম কত? এবার তুমি যদি সেরও হিসাবে রাখো 10 কিলো চাল থাকে, মোটামুটি তোমার 2200 থেকে 3000 টাকার মধ্যে কিন্তু তোমাকে সংসারটা মেনটেন করতে হবে। ঠিক আছে, তুমি বুঝবে যে তোমার সংসারে কি নুন আসবে না হলুদ আসবে, কত দামের আসবে, লঙ্কার গুঁড়ো কতটা লাগবে না লাগবে, তুমি কিন্তু গুছিয়ে সেটা তোমাকে করতে হবে। তেল কতটা খরচ করবে, সেগুলো সব কিন্তু তোমার উপর ডিপেন্ড করবে। তোমার সংসারটা তুমি কিভাবে গুছাবে, কিভাবে মানি সেভ করবে, সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করবে। তাহলে রইল হচ্ছে 2200 থেকে 3000 টাকার মধ্যে আমি কিন্তু একটা বাজেট দিলাম। ইএমআই, আমরা জানি যে আমরা কিছু একটা অ্যাচিভ করতে গেলে, একটা কিছু জিনিস করতে গেলে আমরা কিন্তু লোন নিই। এখন ঘরে ঘরে সবারই লোন, কেউ বলবে না যে লোন ছাড়া নেই। ঠিক আছে, কারো 3000 টাকা সপ্তাহে চলছে, কারোর হচ্ছে 2500 টাকা সপ্তাহে চলছে, কেউ মাসেও দিচ্ছে। লোনটা আমাদের কিন্তু মাস্ট হয়ে গেছে এখন। বা লোনটা নিয়ে কিন্তু আমরা কী করছি, পেটে খাচ্ছি তা কিন্তু না। লোন নিয়ে যদি তুমি একটা কিছু কাজ করো, সেই লোন কিন্তু নিয়ে সাকসেস, সেটাই হচ্ছে তোমার সাকসেস হবে। ঠিক আছে, ওয়াটার কেন দিচ্ছি ভাবছো যে জল আবার কী জিনিস? অনেকেই আছে ধরো বাইরে থাকো, সেখানে হচ্ছে কেনা জল খাও, ডাব্বা 20 টাকার ডাব্বা যদি আমি 15 দিনের নিই, মানে একদিন ছাড়া নিই, তাহলে কিন্তু আমার মাসে হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা সবার ঘরে দেখবে। যদি দেখো 90% লোকের ঘরের মধ্যে থেকে যদি হিসাব করো, তাহলে দেখবে অন্তত 40% লোক কিন্তু জল কিনে খায়। ঠিক আছে, আমাদের কিন্তু জলের জন্য, যেমন আমি নিজেই কিনে খাই, ঠিক আছে, জলের জন্য কিন্তু একটা খরচ হয়। এবার ফল, দুধ, বাদামের জন্য কিন্তু আমি 500 টাকা রাখলাম। আমাদের খাবারের সাথে সাথে কিন্তু আমাদের প্রোটিন, ভিটামিনস, তারপর হচ্ছে আয়রন, সব কিছু খাবার কিন্তু দরকার। হ্যাঁ, এবার হচ্ছে মানি সেভ। মানেটা কি? আমি 1000 টাকা করে ব্যাংকে একদম ফেলে রেখে আসবো, তবে আমি মাইনে নিয়ে আসবো। মানে ধরো কেউ যদি 30,000 টাকা স্যালারি পাও, সে কিন্তু 29,000 টাকা বাড়িতে আনবে, আর হচ্ছে 1000 টাকা বাড়িতে ফেলে রাখবে। কেউ যদি 25,000 টাকা স্যালারি পাও, সে হচ্ছে 1000 টাকা ব্যাংকে ফেলে রাখবে, 24,000 টাকা কিন্তু বাড়িতে নিয়ে আসবে। সব সময় সব মাইনে পেয়েই যে বাড়িতে নিয়ে চলে আসবে আর তোমার মানি সেভ হবে, তা কিন্তু না, একদমই হবে না। তোমাকে কিছুটা ব্যাংকে রেখে তারপর আসতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ফোন আমরা জানি সব সময় আমাদের ফোনের দরকার পড়ছে কথা বলার জন্য। বাড়িতে তো আলটিমেটলি 3 থেকে 4 জনের তো রিচার্জ হয়। আমি সেটা কমই বলছি, সেটা হচ্ছে 300 টাকা হাসব্যান্ড, 300 টাকা হচ্ছে আমি কোনো ব্র্যান্ডেড কোম্পানি নাম বলছি না। এখন তোমরা ভালো করেই জানো যে সবার হাতে হাতে কী কোম্পানির ফোন, সবসময় কোম্পানির ফোন না, কোম্পানির মানে রিচার্জ করা হয়। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের 600 টাকা, ব্যাস ওখানে চলে গেল। আগে তো তাও ছিল 199-এ, আর 299-তে এখন করে দিয়েছে। 299ই মানে কিন্তু হচ্ছে 300 টাকা, মানে হিসাব মতন দেখতে গেলে আগে 199 ছিল, মানে 100 টাকা কিন্তু আমার এক্সট্রা চলেছে। ঠিক আছে, তাহলে আমাদের কী হচ্ছে, মাইনে বাড়ছে না কিন্তু আমাদের জিনিসগুলো বাড়ছে। তো জিনিসগুলো এখন বাড়তে থাকবে, আমরা যেটাই আমাদের লাইফস্টাইলে মাসে যেটাই আমরা করব, সেখান থেকে আমরা কিছুটা সেভ করার চেষ্টা করব। এবার চলো তোমাদের একটা জিনিস বলি, এই যে একটা বাজেট দিলাম, এই বাজেটটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল বাজেট। ঠিক আছে, এটাই কোনো কিন্তু মধ্যবিত্ত ঘরের একদম বাজেট। এর মধ্যে তোমরা হচ্ছে খাওয়া খরচ, জল, ফল, দুধ, ভাড়া সবই আছে। মোটামুটি একটা 25 থেকে 30,000 টাকা স্যালারি পেলে ঠিকঠাকভাবে চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কারা কারা এইভাবে চলো আমাকে কমেন্ট করে বলো। যারা যারা যদি দেখো তোমরা কত ইলেকট্রিকের জন্য, এবার তোমাদের আমি কোশ্চেন করছি একটা, তোমাদের জন্য কোশ্চেন থাকলো, তোমরা কারা কারা ইলেকট্রিকের জন্য কত টাকা রাখো, তোমরা কারা কারা গাড়ি ভাড়ার জন্য কত টাকা রাখো, তোমরা কারা কারা ইএমআইয়ের জন্য রাখো, আমাকে কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।